নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যুক্তি ফুলের রেসিপি। এখন চৈত্র মাস, বাজারে গেলেই কিন্তু এখন যুক্তি ফুল দেখা যাচ্ছে। আর এই সময় যুক্তি ফুল খেলে কিন্তু সারা বছর অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। গরম ভাতের প্রথম পাতে যুক্তি ফুল কিন্তু অসাধারণ লাগে। যুক্তি ফুল আমরা কখনো আলু দিয়ে ভাজা খেয়েছি, কখনো বেগুন দিয়ে ভাজা খেয়েছি, আবার কখনো শুধু ভাজা খেয়েছি। তবে আজ আমি করেছি যুক্তি ফুলের ঘন্ট। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে করেছি এই যুক্তি ফুলের ঘন্ট দেখে নিন। প্রথমে যুক্তি ফুলগুলো আমি কেটে নেব। যুক্তি ফুল কাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। এক হাতে ডাঁটিটা ধরে আর এক হাতে গোছা শুদ্ধ কেটে নিলেই কিন্তু যুক্তি ফুল কাটা হয়ে যায়। যুক্তি ফুল কাটা যেমন সহজ, তেমনি রান্না করাটাও খুবই সহজ। এইভাবে সব যুক্তি ফুলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নেব। দেখুন, যুক্তি ফুলগুলো সব কাটা হয়ে গেছে আর ধুয়ে রেখে দিয়েছি। আর যুক্তি ফুলের ঘন্ট করতে কী কী নিয়েছি দেখুন। নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে। প্রথমে কড়াইতে আমি 4-5 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য একটু 5 ফোড়ন দিলাম। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে আলু, বেগুন, কুমড়োটা দিয়ে দেবো। ঝিঙেটা এক্ষুনি দেবো না, কারণ ঝিঙেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কুমড়ো, আলু, বেগুনটা আগে দিয়ে দিলাম। কুমড়ো, আলু, বেগুনটা একটু নাড়াচাড়া করে আমি এতে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো, আলু, বেগুনটা অল্প ভাজা হয়েছে আর একটু জল বেরিয়েছে কুমড়ো থেকে। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব ঝিঙে আর যুক্তি ফুল। এই ঝিঙে আর যুক্তি ফুলটা সব শেষে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব, নিয়ে কড়াইটা আবার ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, এইভাবে একবার হলেও আপনারা করে দেখুন। আমি বলছি আপনাদেরও ভালো লাগবে। আর গরম ভাতে এরকম যদি একটা তেঁতোর ঘন্ট থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিলাম 1 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে যুক্তি ফুল আর ঝিঙে থেকে যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকে, যুক্তি ফুল থেকে জল বেরিয়েছে। এরপর এতে আমি দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। আমি আবার বলছি, নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে আর কড়াইটা ঢাকবো না। এবারে ভালো করে আমি এটা নেড়ে নেব আর জলটা আর একটু শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন যুক্তি ফুলের ঘন্ট রেডি। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। অসাধারণ একটা রেসিপি। গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা তেঁতোর ঘন্ট থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।